আমরা শোনো, আমরা আজকে বাইরে খাবো, কলকাতা দর্শন করব। আর তোমার শাশুড়ি যদি যেতে চান তো যেতে পারেন। একদম চাই না যেতে আপনাদের সঙ্গে। ধমকাচ্ছেন কেন? আপনি ধমকাচ্ছেন কেন? আমি কি আপনার কাছে কোনো কুপ্রস্তাব দিয়েছি? চুপ! বাড়ি শুধু মাথায় উঠিয়ে এখন সবাই মিলে এখন বেড়াতে যাবে, পাড়া ঘুরতে যাবে। ও মা, আমি যাবো। তুমি তো যাওয়ার জন্য তৈরি হয়ে আছো, কেন আমাকে জিজ্ঞেস করছো বলো তো? ও মাসিমা, তুমি একটু পারমিশন দাও না গো। তুমি যদি মন থেকে না বলো তাহলে কি দিদি যেতে পারে বলো? ও মা, ও তো যাওয়া ঠিকই হয়ে আছে মা। হ্যাঁ, ও তো এখান থেকে কলকাতা দর্শন করতে যাবে, তারপর ও সাঁতারে যাবে, সেখান থেকে পাড়া বেড়াবে, এরকম করে বলছেন কেন আমাকে? আমি কোথায় যাই? আমি তো সারাদিন এই বাড়ির জন্যই খাটি। একদিন এইটুকু বেরোবো তার জন্যই এত এরকম কথা হচ্ছে। আপনি তো দুপুরবেলা বিশ্রাম নেন, তখন আমি কি করবো? আমি তো এমনিতেই সেই সময় সাঁতার ক্লাসে যাই, তার আগে না হয় একটু বেরিয়ে নেবো, তাতে ক্ষতি কি আছে? আরে এই কারণেই তো মা তোমাকে কিছু বলেননি। কোথাও তুমি যেতে চাইলে মা আটকান? হ্যাঁ, মা আসলে মা আসলে কি? মা আসলে কি? আমাকে সহ্য করতে পারছেন না, এই তো? আরে সেই জন্যই তো, এই জন্য তো আমি এখন চোখের বালি হয়ে যাচ্ছি, চোখের বালি। বাজে মুখ নিয়ে যত সব। মা, আপনি অনেকক্ষণ মর্নিং ওয়াক করে এসেছেন, খেতে বসে যান। থাক, আমার খাওয়া নিয়ে অত দরদ দেখাতে হবে না, ওনাকে খাওয়াও। হ্যাঁ, আমি তো আমার মেয়েকে সেরকম শিক্ষা দিইনি যে কাকাকে খাওয়াবে আর তার শাশুড়িকে খাওয়াবে না, রাতে হতে পারে না। আরে আসুন আসুন আসুন, বসুন। কে? আপনি খান, আমি বসবো কি বসবো না সেটা আপনি ঠিক করে দিন। আপনি বসুন, বসুন, বসুন। বাবা রে বাবা রে বাবা! এই তোমার মা তো বড্ড ঠেঁটা, সব কিছুতে এরা ঝামেলা করেন। জামাই, তোমার বাবাকে উনি খুব অতিষ্ঠ করেছেন না? কি বলছে? কাকু, আমার শাশুড়ি মা কিন্তু খুব মিষ্টি মানুষ, এটা কেন তুমি বুঝতে পারো না বলো তো? যত বড় মুখ না তত বড় কথা। ঠাম্মি, ঠাম্মি তুমি রাগ করো না, উনি তো তোমার সাথে মজা করছেন। তোমাদের না বিআই বিআনের সম্পর্ক কি মজার সম্পর্ক, তাই না? হ্যাঁ, আমি আসলে সাধ্যে পারতে যাবো না। আমার সঙ্গে আমি কেন ভদ্রতা করতে যাবো? আমার সঙ্গে যখন কেউ ভদ্রতা করছে না, তখন আমি কেন অকারণে ভদ্রতা করতে যাব না? কাকা দাদু, এবার আমরা তাহলে উঠবো। মেয়েটা, তুই যাবি? আমি হ্যাঁ, ও তো যাবেই। আমি যেখানে যাই ওকে সঙ্গে করে নিয়ে যাই। তোকে আজকে ইউনিভার্সিটি যেতে হবে না, কেমন? তুই আমাদের সঙ্গে যাবি। ও খুব লক্ষ্মী মেয়ে, সাত সকালে চলে এসেছে আমার হাতে হাতে কাজ করে দেবে বলে। আমার ছেলের বউ হবে না, আমি যেরকম লক্ষ্মীটি চাই ও ঠিক সেরকম লক্ষ্মীটি। কোকো, তুই যাচ্ছিস নাকি? মানে আমি বলছিলাম যদি আরে যাবে যাবে, আমি যখন বলেছি তখন যাবে। আমার নাতবু তো আমার কথা শুনবে। কার নাতবো? আপনার নাতবো না আমার নাতবো? ও আমার নাতবো। আর মেয়ে বাড়িতে সব তুচ্ছ তাচ্ছিল্য। আরে আপনার যদি নাতবু হয় শুধু আমারও নাতবু, আর আমার নাতবু এর উপর আমার জোর থাকবে না? এই, তুই যাবি আমার সঙ্গে? আচ্ছা, যাব। আচ্ছা, এবার তাহলে আমরা আসি। হ্যাঁ, তুমি তো কিছুই খেলে না, এখন উঠে যাচ্ছ যে? যতটুকু খাওয়ার দরকার ছিল খেয়ে ফেলেছি। আমরা তো খুব অল্প খাই। কি খাবে ওর? শরীর চর্চা করে নাকি? খাবে কোত্থেকে? এই তো অবস্থা, খাবে। এই আমাকে একটু মিষ্টি ফিষ্টি দেবে কিছু। হ্যাঁ, তুমি একটা কাজ করো, একটা প্লেট আনো, আমি এই মিষ্টিটা এখান থেকে দিই। প্লেট কি? এটা তো প্লেটই মিষ্টি মিষ্টি আমার পোটাবে না। হাঁড়ি দাও, হাঁড়ি হাঁড়ি। এই হাঁড়ির মধ্যে মিষ্টি আছে। হাঁড়ি থেকে হাঁড়ি থাকবে, হাঁড়ির মধ্যে থেকে একটা একটা করে টপট করে।
ওই হচ্ছে আমার আসলে খাওয়া। হ্যাঁ ভাই দেখো বলছি কোকো, আমাকে এক হাঁড়ি দিয়েছে, তোরা এক হাঁড়ি নে। আর এক হাঁড়ি মিষ্টি ওকে দিয়ে দে। না না, আমরা আমরা মিষ্টি খাই না। আসলে অফিস আছে, তো তারা তো সময় মতো না পৌঁছতে পারলে লেট মার্ক পড়ে যাবে আর কি। কি চাকরি করো বলো তো, লেট মার্ক পড়ে যাবে? কাকা দাদু, তুমি তো কর্নেল ছিলে, তুমি তো জানো ডিসিপ্লিনটা কি জিনিস। হ্যাঁ, তোমার কি আছে শুনি? ওই যে বললাম, আমার ওই হসপিটাল ওপিডি। কাকু তুমি কাউকে সেধো না দয়া করে, যারা যাবে না তাদেরকে দরকার নেই। হ্যাঁ, একদমই তাই। তাহলে আমরা উঠি। তুমি আজকে আমাদের নিয়ে যাচ্ছ তো? আমি কেন, একদিন তুমি আমাদের নিয়ে যেতে পারো না? আমি তো ভাবতেই পারছি না যে আমি নিয়ে যাব। না, ইউনিভার্সিটিতে বলা নেই, ছুটি তো পাবো না। আজকে যদি আমার শরীর খারাপ হতো, তুমি ছুটে ইউনিভার্সিটি চলে যেতে। আমি তো তোমাকে যেতে বারণ করছি না, তুমি যাও না। এই তো কাকু যাবেন, তোমরা 3 বোন যাবে মিছিল করতে করতে, এবং সামনে স্বয়ং কর্নেল দাঁড়িয়ে থাকবেন, কোকো পেছনে ঝান্ডা নাড়বে। ভালোই তো হবে, যাও ঘুরে এসো। এর তো একটা হুমদ লোক, কি দরকার আছে? এতে এত হাসির কি হলো? আমি তোমার কাকার কথা ভাবছি বৌমা, মানে উনি তো কলকাতা দর্শন করতে যাবেন। হ্যাঁ, একদম মিছিল করতে করতে, মার্চ করতে করতে যাবেন, একদম ব্রিটিশ আমলের সাহেবের মতো। মা গো, ব্রিটিশ আমলের সাহেব! এই তো চেহারা, এই তো গায়ের রং, এই তো সাজ পোশাক, ইস মা গো, সাহেব বলে কি মনে হয় একটা নকল সাহেব, একদম নকল সাহেব। মা, যেমন আপনি হচ্ছেন একটা নকল মেম সাহেব, তেমনি আপনি হচ্ছে একটা দেশি সাহেব, বুঝেছেন? কাকু চুপ করুন আপনি, অনেক হয়েছে, চুপ। আরে ফোনটা কেউ ধরো না। তোর কাজ করবো না এইসব। হ্যালো, হ্যালো, আরে কি আশ্চর্য, কথা বলছেন না কেন? ফোন করে হ্যালো। জল থই থই ভালোবাসা